ভারত আর বাংলাদেশের যে সীমানা আছে সেই সীমানার কিন্তু অনেকটা পোর্শনে কোনো রকমের কাঁটাতারের বেড়া নেই। আর সেই সুযোগ নিয়ে কিন্তু বাংলাদেশের থেকে অনেক জঙ্গি বা বাংলাদেশের সাধারণ মানুষরা কিন্তু আমাদের দেশে চলে আসতে চাইছে। আর সেই জিনিসটাকে বাধা দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ, তারা কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগী হয়। আর সেই জিনিসটাকে কিন্তু বারবার বাধা দিয়ে এসছে সেখানকার বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশের সীমান্তের যে সাধারণ মানুষ তারা। আর এই নিয়ে কিন্তু দুই দিকের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়ে আসছে, আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের তরফ থেকে ইভেন অনেক মাটি খুঁড়ে বাংকারও কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এতদিন ওই এলাকার দুই দেশের যে সীমান্তবর্তী মানুষজন ছিল তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, এবার কিন্তু বাংলাদেশের তরফ থেকে বোমা ছড়া হলো বিএসএফ কে উদ্দেশ্য করে। আর সেই বোমা কিন্তু বলা হয়েছে বিএসএফ এর দুজনের গায়ে লেগেছে। আর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের যে শীর্ষ কর্তারা তারা কিন্তু বৈঠকে বসতে চলেছে। আর সেই নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই আজকের যে খবরটা সেটা হচ্ছে গিয়ে ওপার থেকে বোমা ইট বৃষ্টি, উত্তপ্ত মালদাহের সুখদেবপুর সীমান্ত। ভারত বাংলাদেশের সীমান্তের যে সমস্ত এলাকাতে কাঁটাতার বা ফেন্সিং নেই তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে গিয়ে মালদার সুখদেবপুর। আর সেটা কিন্তু এখন বেশ নাম হয়ে গেছে, কারণ কয়েকদিন আগে সেখানে বিএসএফ কাঁটাতার দিতে গিয়েছিল এবং সেই কাজে কিন্তু বাধা দিয়েছিল বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর সেটাও নিয়ে অনেক গন্ডগোল হয়। কিন্তু এখন যেটা মানে কালকে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হচ্ছে গিয়ে বাংলাদেশের তরফ থেকে বিএসএফ কে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়েছে। তো এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের মালদার দিকে যে সমস্ত সীমান্তবর্তী জনসাধারণ থাকে তারা যখন সকালবেলা যায় সীমান্তের জায়গায়, সেখানে গিয়ে দেখেন তাদের যে ফসলের ক্ষেত আছে সেখানে তাদের ফসল নেই। বলা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে নাকি দুষ্কৃতীরা এসে সেই ফসল লুট করে চলে গিয়েছে। আর সেই জিনিসটা করা হচ্ছে নাকি বিজিবির মদতে। আর এই জিনিসটা যখন ভারতবর্ষের সীমান্তবর্তী নাগরিক বিএসএফ কে গিয়ে জানায়, আর তখনই কিন্তু বাংলাদেশের তরফ থেকে ইট বৃষ্টি শুরু হয়ে যায় বিএসএফ এবং বাংলাদেশের নাগরিককে উদ্দেশ্য করে। আর তারপরে ইট বৃষ্টির সঙ্গে আসে বোম। আর সেই বোম কিন্তু এইখানে ছবিতেও দিয়েছে, খবরের কাগজে যথারীতি ধোয়ার ছবিটা দিয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে বলা হচ্ছে বিজিবির মদতে। বিজিবি কিন্তু বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের মদত দিয়ে আমাদের এই দিকে মানে সীমান্ত পার করে এদিকে পৌঁছে দিচ্ছে। আর তারা কিন্তু এই সমস্ত মানে ধান ফান বা ফসল যেটাই বলো লুট করে কিন্তু নিজেদের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর যখন আমাদের দেশ থেকে মানে বিএসএফ এর তরফ থেকে বেড়া দিতে যাওয়া হচ্ছে তখন কিন্তু বিজিবি বাধা দিচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যাতে সমাধান হয় এই জন্য কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যে শীর্ষ নেতারা তারা কিন্তু বৈঠকে বসতে চলেছে, এরকম একটা খবর হয়েছিল। সেই খবরটা হচ্ছে গিয়ে অনুপ্রবেশ প্রসঙ্গে তুলবে ভারত, সংঘাতের আবহে ফেব্রুয়ারিতে বিএসএফ বিজিবি বৈঠক। তো এই যে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কিন্তু সম্প্রতি খুব ঝামেলা চলছে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিএসএফ এবং বিজিবির মধ্যে। তো সেই জিনিস মানে সেই যে তীব্র ঝামেলার আবহে কিন্তু বলা হচ্ছে যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ নেতারা মানে ডিজি পর্যায়ের কিন্তু বৈঠক হতে চলেছে। আর এই বৈঠক কিন্তু আগেও হওয়ার কথা ছিল বছরে, তো দুবার কিন্তু এই বৈঠক হয়নি, কিন্তু এবার সেটা হতে চলেছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলা হচ্ছে যে 16 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই যে সীমান্তরক্ষী বাহিনীর যে ডিজি পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকটা হবে। আর এটা কিন্তু বলা হচ্ছে যে আমাদের যে বিএসএফ এর একটা সূত্র থেকে এই খবরটা এসেছে, মানে পেপারের কাছে এসেছে, সেটাই আমি বলছি। আর শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে যায় তারপর কিন্তু এই প্রথম কোনো সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে মানে শীর্ষ নেতারা কোনো বৈঠকে বসবে। আর যে সূত্র মারফত জানা গিয়েছে যে 16 থেকে 19 তারিখের মধ্যে মানে ফেব্রুয়ারির মধ্যে এই বৈঠক হতে পারে, সেখান থেকে কিন্তু জানা গিয়েছে বিএসএফ এর তরফ থেকে এই যে সীমান্তের যে ফাঁকা জায়গাগুলোতে কাঁটাতারে বেড়া দিতে উদ্যোগ হয়েছে বিএসএফ, যেটা কিনা আটকে দিচ্ছে বিজিবি এবং এই যে অবাধে অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু এই বৈঠকে কথা বলবে আমাদের যে বিএসএফ এর শীর্ষ নেতা আছে সেই শীর্ষ নেতারা। আর এবার দেখার যে বাংলাদেশ এটাকে কিভাবে কাউন্টার করে বা বাংলাদেশ এই ব্যাপারে কি মতামত রাখে। তো এখানে বলা হয়েছে যে প্রতি বছর কিন্তু একবার এই যে সীমান্তে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এই বিষয়ে কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী শীর্ষ নেতারা বৈঠকে বসে এবং দুই দেশের সীমান্ত বাহিনীর যে প্রধান আছে তারা যে ডিসিশনটা ঠিক করে সেই অনুযায়ী কিন্তু সীমান্তে কি হবে না হবে সেই পদক্ষেপটা নেওয়া হয়। তো লাস্ট বছরের দুবার কিন্তু এই বৈঠক হওয়ার জন্য ঠিক হয়েছিল, কিন্তু সেটা কিন্তু এই যে বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি ছিল রাজনৈতিকগতভাবে, তো সেই জন্য কিন্তু এই বৈঠক হয়নি। বলা হচ্ছে শেষ বৈঠক হয়েছিল হচ্ছে 2024 সালে মার্চ মাসে, আর সেটা হয়েছিল হচ্ছে গিয়ে ঢাকাতে।
তারপর থেকে কোনো রকমের এই বৈঠক হয়নি। তো আবার সেই বৈঠকটা এই ফেব্রুয়ারি মাসে হতে চলেছে বলা হচ্ছে। একটু আগে যেটা বললাম যে ২ দেশের যে এই বৈঠক হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, আর সেখানে কিন্তু বিএসএফ এর তরফ থেকে মেইন যেটা তোলা হবে প্রসঙ্গ, সেটা হচ্ছে গিয়ে এই যে ভারতের মালদহ এবং কোচবিহার সীমান্তে যে জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া ছিল না, বিএসএফ কিন্তু সেখানে কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগী হয়েছিল, আর বারবার সেখানে কিন্তু আটকে দিয়েছে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে বিজিবি তারা। আর এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গে এটাও যেটা অনুপ্রবেশ হচ্ছে, বলা হচ্ছে যে ৫ই আগস্ট যখন এই শেখ হাসিনা, তাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে, তিনি যখন সেই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু আমাদের দেশে বাংলাদেশ থেকে মানুষদের অনুপ্রবেশ ক্রমাগত বেড়ে গিয়েছে। আর সেই সংখ্যা বলা হয়েছে যে ১৯৫৬ মানে ডিসেম্বর পর্যন্ত ১৯৫৬ জনকে নাকি আটক করা হয়েছে এই অনুপ্রবেশের সময়। সেটা কিন্তু বীভৎস একটা সংখ্যা, শুধু আটক করা হয়েছে। তাছাড়া যে আরো কত লোক এই বাংলাদেশ থেকে আমাদের দেশে ঢুকে পড়ছে সেটা কিন্তু অগুন্তি, মানে ধরাছোঁয়ার বাইরে। কারণ অসংখ্য জায়গা আছে যেখানে হচ্ছে কোনো সীমানা নেই, কোনো কাঁটাতারের বেড়া নেই, মানুষ ইচ্ছা করলে সেখান দিয়ে পারাপার করতে পারছে। তো সেই জিনিসটা কিন্তু ঠিক হবে না। তো এই জিনিসটা নিয়েই কিন্তু উচ্চ পর্যায়ের একটা বৈঠক হবে দুই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে, এবং তার ফলে দেখা যাক যে এবার কি ঠিক হয়। আর অন্যদিকে বলা হয়েছে যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু নানা রকমের মামলা চলছিল, আর সেই সমস্ত মামলা থেকে কিন্তু এক এক করে শেখ হাসিনার যত বিরোধীরা আছে তাদের কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি বিএনপির যে প্রধান খালেদা জিয়া, তাকে কিন্তু কালকে বুধবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটা কেস ছিল, সেটা হচ্ছে কি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। সেই মামলাতে তাকে কিন্তু ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, আর সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে কালকে তুলে দেওয়া হলো, তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো। আর তার সাথে সাথে তার যে ছেলে আছে তারেক রহমান, তাকেও কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর এর সাথে সাথে যারা অভিযুক্ত ছিল এই কেসে তাদেরও কিন্তু বেকসুর খালাস করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের বক্তব্য এখানে হচ্ছে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কিন্তু খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর এর সাথে সাথে বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন আছে উরফা, তার যে প্রধান পরেশ বড়ুয়া হয়তো তার নাম, তার বিরুদ্ধেও কিন্তু একটা কেস চলছিল যে গত বছর ডিসেম্বর মাসে নাকি ১০ ট্রাক অস্ত্র নাকি তিনি পাচার করতে গিয়েছিলেন, মানে তার আন্ডারে হয়তো পাচার হচ্ছিল, আর তার জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীকালে কিন্তু হাইকোর্ট সেই মৃত্যুদণ্ডটাকে আজীবন কারাদণ্ডে পরিবর্তন করেছিল, আর তারপর সেটাকেই বলা হচ্ছে যে শেষ পর্যন্ত সেটাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো বাংলাদেশের আদালত। তো এই ছিল বাংলাদেশের একটা মানে ভিতরের কিছু খবর। আর প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বিএসএফ এবং তাদের যে বিজিবি, তাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, তারা কিন্তু আলটিমেটলি একটা বৈঠকে বসতে চলেছে, যেটা কিনা প্রতি বছরে একবার হয়, যেটা লাস্ট হয়েছিল হচ্ছে গিয়ে ২০২৪ মার্চে ঢাকাতে। সেটাই আবার ফেব্রুয়ারি মাসের বলা হচ্ছে, খুব সম্ভবত ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। আর এটা কিন্তু বিএসএফ এর একটা সূত্র মারফত খবর এসেছে বলেছে পেপার। তো এখন দেখার যে এই বৈঠকটা কি গিয়ে দাঁড়ায়। এই যে সীমান্তে যেটা হচ্ছে, মানে আমাদের বিএসএফ কাঁটাতার দিতে চাইছে আর বিজিবির পক্ষ থেকে সেটা আটকে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কি কোনো রকমের মীমাংসা হয় নাকি, এখন সেটাই দেখার। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করতে পারো ভিডিওটাকে, আর ভিডিওটাকে শেয়ারও করতে পারো তোমরা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।